নমস্কার বন্ধুরা, বাড়িতে থাকা কয়েকটি সবজি দিয়ে বানিয়ে নেব দারুণ একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে দারুণ লাগে। এখানে সবজির মধ্যে নিয়েছি বিম, বেগুন, গাজর, সিম আর বিট নিয়েছি। আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। এবার সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে চাপা দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে চাপা খুলে দিলাম। এবার এটাকে নামিয়ে জলটা ঝারিয়ে নেব। ঝারিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা, আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা কয়েকটা দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ কয়েকটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, আপনারা চিংড়ি মাছের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। তারপর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়েছি সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। জিরেটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। আর ভাজাটা খুব একদম লাল লাল করে ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে পেঁয়াজটা কয়েকবার নেড়ে নেওয়ার পর দেখুন হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো সবজির পেস্টটা, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এটা নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর খুন্তি নাড়াটা বন্ধ করলে চলবে না, তাহলে নিচের তলায় লেগে যাবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে অনবরত নাড়তে নাড়তে একটু পেস্টটা দেখুন অনেকটা শক্ত হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ নেড়ে আরও পেস্টটাকে একটু শক্ত করে নেব। এইভাবে এই রকম অবস্থায় চলে এলে একটু দলাভাব এসে গেলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে কয়েকবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি। আপনারা নামিয়ে সরষের তেল মিশিয়ে বা ছড়িয়ে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।